নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার সাধারণ হকারদের সমবেত প্রতিরোধের সামনে পিছু হটতে হলো রেল প্রশাসনকে। রেল পুলিশের পক্ষ থেকে 21শে মে 2026 তারিখের মধ্যে বেলঘরিয়া স্টেশন চত্বরে থাকা সমস্ত হকারকে তাদের তল্পা গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল। আর সেই মতো এদিন সকাল থেকেই বেলঘরিয়া স্টেশন চত্বর, বিশেষ করে 4 নম্বর প্ল্যাটফর্ম এবং সংলগ্ন এলাকায় দেখা যায় একদিকে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে শতাধিক হকার, অন্যদিকে রেল পুলিশের বিশাল বাহিনী কার্যত মুখোমুখি। সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি এবং সায়নদীপ মিত্রের নেতৃত্বে স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে ছোট ব্যবসা করে দিন গুজরান করা হকারেরা মহিলা পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছেন উচ্ছেদের বিরুদ্ধে। আমরা ডেভেলপমেন্ট প্রজেক্টে বাধা দেব না বলে যাচ্ছি। আপনি যেভাবে ব্যবহার করছেন স্যার, কি বলছেন? এইভাবে বলছি ওখানে স্পটে চলুন, ওইভাবে করবেন না। না না, এই অ্যাটিটিউডটা ঠিক না। এটা ডিসকাশন আপনারা রাখবেন না, ডিসকাশনের জন্য। আপনার যে মারবেন লাঠি অনেক খেয়েছি পুলিশের, 15 বছর ধরে লাঠি খেয়ে যাচ্ছি। নতুন কিছু না, গভর্নমেন্ট পাল্টালে পুলিশের চরিত্র পাল্টায় না, জানি আমরা। খারাপ অ্যাটিটিউড ধরাতে সরাবেন করছেন। সরকার পাল্টে যেমন যা খুশি তাই করা যায় নাকি? এটা পুলিশ স্টেট নয়, এটা পুলিশ স্টেট নয়। শিয়ালদহ মেইন লাইনে এখন 4টি ট্র্যাক রয়েছে। রেল সূত্রে জানানো হয় বেলঘরিয়াতে 5ম ট্র্যাকের ব্যবস্থা করবার জন্য তারা এই উচ্ছেদ কর্মসূচি নিয়েছে। আর হকারদের দাবি 5ম ট্র্যাকের ব্যবস্থা করবার প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই, তারা রেলকে সর্বতোভাবে সহযোগিতা করবেন সেই কাজে। কিন্তু রেল লাইন সম্প্রসারণের নামে হকার উচ্ছেদ করে রেল স্টেশন চত্বর বহুজাতিক সংস্থার হাতে তুলে দিতে চাইছে, যেটা তারা কিছুতেই হতে দেবেন না। রেলের সাথে সহযোগিতা করতে বেশ কিছু বন্ধ গুমটি হকারেরা নিজেরাই ভেঙে দেন। তবে বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সাথে সিটু নেতৃত্ব আলোচনা করতে চাইলে অভিযোগ ওঠে অসহযোগিতার, ছড়ায় উত্তেজনা। তবে হকারদের প্রবল প্রতিরোধের মুখে এদিন উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রেখেই এলাকা ছাড়ে রেল পুলিশ। আর এই উচ্ছেদ কর্মসূচি সম্পর্কে এক রেল হকার রাজা রায়চৌধুরীর অভিযোগ, রেল কর্তৃপক্ষ তাদের মতো গরিব হকারদের হটিয়ে সেখানে বড় বড় ব্যবসায়ীদের জায়গা করে দিতে চাইছে, যেটা তারা কিছুতেই মানবেন না। এটা হলো ওরা বলতে যাচ্ছে যে পুরো রেল হকার পুরো তুলে দেবে, তুলে দিয়ে ওরা নিজস্ব বড় বড় যেসব কোম্পানিগুলো আছে স্টল করে ওরা বিক্রি করবে এবং ওরা মুনাফা করবে। কিন্তু আমরা কিন্তু সিআইটুর থেকে আমরা বলেছি যে আমরা ওই খেটে খাওয়া মানুষ, আমরা ছোট ছোট করে 4 ফুট বাই 4 ফুট, 5 ফুট বাই 5 ফুট আমরা দোকান করে আমরা রুজি জোগাড় করবো। এটা আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছিল, কিন্তু ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা সেই বড় লোকদের, সেই আদানি আম্বানি, হ্যাঁ, এদেরকে স্বার্থ দেখতে চাচ্ছে। আমরা এখানে মোটামুটি 30 বছর হয়ে গেছে আমার হকারি জীবন। এখানে হকার আছে মোটামুটি 200 আছে, হকার 200 প্লাস। উনি ভুলে গেছেন, উনি এখন মনে করছেন যে আমি যা করব উত্তরপ্রদেশের কায়দায় আমি সমস্ত বুলডোজার দিয়ে চালিয়ে সব গরিব মানুষদের পেটে লাথি মেরে দেবো। এটাই উনার এখন হলো একটাই নেই। যারা বন্ধ রেখেছে, দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছেন, তাদের দোকানগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা দোকান করে না, উন্নয়নের জন্য, রেলের উন্নয়নের লাইন হওয়ার জন্য আমরা সেই দোকানগুলোকে
ভেঙে দিচ্ছি এবং তুলে নিচ্ছি, নিজেরা স্ব ইচ্ছায় করে নিচ্ছি। আর সিটু নেত্রী গার্গী চ্যাটার্জির অভিযোগ, সারা রাজ্যে সমস্ত স্টেশনগুলিকে গরিব হকার মুক্ত করে সরকার চাইছেন আদানি আম্বানিদের লীলাক্ষেত্র তৈরি করতে। আর লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মেরে সরকারের এই কর্মসূচি তারা কিছুতেই কার্যকর হতে দেবেন না। রেল এখন প্রতিটা স্টেশন বিক্রি করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে, এবং সেখানে চা, মুড়ি, ঘুগনি, চপ, কম পয়সার চা এসব ফল পাওয়া যাবে না। সেখানে আম্বানি আদানিরা ব্যবসা করে। তাই হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে, এই সুযোগ নিয়ে গরিব হকারদের পেটে লাথি মারে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। চা খেতে খেতে চায়ের দোকান বলেছিলেন, চাওয়ালাদের ব্যবসা বন্ধ, ঝালমুড়ি খেলেন, ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ। আমরা বলছি যে দোকানগুলো আজকে আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি, যে দোকান বন্ধ আছে সে দোকান নিশ্চয়ই সরাবে। আর এখানে রেল লাইন যাবে, রেলের উন্নয়নের আমরা কোনো বাধা দেবো না, তার জন্য যদি আমাদের দোকান সরাতে আমরা সরাবো, কিন্তু জোর করে সব দোকান উচ্ছেদ করে দেবে কোনো পুনর্বাসন না দিয়ে, এটা হবে না। উনি আরপিএফ যারা আছেন, আরপিএফ এর পদাধিকারী, তারা মনে করছেন সরকার পরিবর্তন হয়ে গেছে, যা খুশি তাই করতে পারে, মস্তানি করবে নাকি আরপিএফ, আর আমরা তা ছেড়ে দেবো নাকি? ওনার গায়ে উর্দি আছে ঠিক আছে, কিন্তু মস্তানি করা যাবে না এখানে। অবশ্যই পিছিয়ে উঠেছে, অবশ্যই। আমরা বলেছি যে দোকানগুলো বন্ধ আছে আমরা নিজেরাই সরিয়ে দেবো, আর ওই রেল লাইন পাতার জন্য যা দরকার আমরা করব। আর যে মানুষগুলো ঘর উচ্ছেদ হবে দোকান, সেই দোকানটা আমরা এই পাশে বসিয়ে দেবো। যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বুলডোজার জেসিবির বিরোধিতা করেছিলেন, আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার 15 দিন হয়নি, উনি গরিব হকারদের পেটে লাথি মারছেন, প্ল্যাটফর্মে বুলডোজার রাজ চালাচ্ছেন। উনিকে তো বুলডোজারের সামনে শুটে দেখা গেল না, আর বুলডোজার বলেছিলেন উনি, আর এখন নিজে সেখানে বুলডোজার রাজ চালাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন। এখন কি পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ পশ্চিমবাংলায় চলবে না, উত্তরপ্রদেশের জেসিবি রাজ পশ্চিমবাংলায় চলবে না, হকাররা দেখিয়ে দিয়েছে। আমাদের বন্ধ হওয়া দোকান আমরা নিজেরা ভেঙেছি, ওই জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে এখানে দোকান ভাঙতে আমরা দেবো না। আর পুলিশ যদি মনে করে যে সরকার পাল্টেতে যা খুশি তাই করবে, ও পুলিশের বিরুদ্ধে লড়ার মতন ক্ষমতা হকারদের আছে। তাহলে শুভেন্দু অধিকার নিজের রূপ পরিবর্তন করলো। হ্যাঁ, ও তো বহুরূপী, তো গিরগিটি। তো আপনি কোন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এর আগে যে একেবারে অনস্ক্রিন ক্যামেরায় ঘুষ নিতে? পশ্চিমবাংলার এখন যিনি মুখ্যমন্ত্রী, তাকে অনস্ক্রিন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গেছে, ও তো গিরগিটি, বহুরূপী। তো সিটুর প্রতিরোধে এদিন ফিরে গেল বটে রেল পুলিশ, কিন্তু প্রশ্ন রয়েই গেল লক্ষ লক্ষ রেল হকারদের ভবিষ্যৎ নিয়ে। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, বেলঘরিয়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।